প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুশির খবর নিয়ে। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে কিন্তু একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে, বয়স, বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। অল সিলেকশন প্রসেস তোমাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। চলুন দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে বিএসএফ রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশান আউট, গ্রুপ এ, গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বিএসএফের তরফ থেকে বলা হয়েছে ইতিমধ্যে কিন্তু বিএসএফের তরফ থেকে নোটিফিকেশান জারি করে দিয়েছে। গ্রুপ এ এবং গ্রুপ বি এবং গ্রুপ সি এই সমস্ত ক্যাটাগরিতে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। বর্ডার সিকিউরিটি ফোর্স নোটিফিকেশান 2024 অ্যাপ্লাই অনলাইন ডেট। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে অল স্টুডেন্ট আর ইনফর্মড দ্যাট বর্ডার সিকিউরিটি ফোর্স হ্যাজ রিলিজ দ্য লেটেস্ট নোটিফিকেশান ফর দ্য রিক্রুটমেন্ট গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু বিএসএফের তরফ থেকে গ্রুপ এ এবং গ্রুপ বি এবং গ্রুপ সির নোটিফিকেশান জারি করে দিয়েছে। এখানে কিন্তু তোমাদেরকে মূলত বলা হয়েছে প্যারামেডিক্যাল স্টাফ, এসএমটি ওয়ার্কশপ, ভেটেরিনারি স্টাফ অ্যান্ড লাইব্রেরিম্যান ইন হুইচ অফ টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে 141টি পোস্ট থাকছে তোমাদেরকে। ইমপ্লয়মেন্ট নিউজে কিন্তু 18/24/2024 অর্থাৎ 24 তারিখ 18 তারিখে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছে। এখানে যেহেতু ডেটটা কিন্তু এখানে ভুল দেওয়া আছে, আমি ডেট সম্পূর্ণ সব কিছু তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। বিএসএফ গ্রুপ এ, বি অ্যান্ড সি রিক্রুটমেন্ট 2024। এখানে বলা হয়েছে অর্গানাইজেশন অর্থাৎ বোর্ড, বর্ডার সিকিউরিটি ফোর্স। পোস্ট নেম কিন্তু এ, বি অ্যান্ড সি। পোস্ট নম্বর 141টি কিন্তু টোটাল ভ্যাকান্সি আছে। ফর্ম স্টার্ট অর্থাৎ তোমাদেরকে কিন্তু অর্থাৎ তোমরা আবেদন করতে পারবেন 18 মে 2024। ওখানে কিন্তু ডেটটা একটু মিসিং ছিল টাইপিং, আর লাস্ট ডেট কিন্তু 16 জুন 2024। তাহলে তোমরা কিন্তু এই পদের জন্য যদি ইন্টারেস্ট হন অর্থাৎ এই পদে যদি আবেদন করতে চান তাহলে কিন্তু 18 মে থেকে তোমরা এই পদে আবেদন করতে পারবেন এবং লাস্ট ডেট কিন্তু 16 জুন 2024। অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে মেনশন করা আছে। তোমরা কিন্তু সরাসরি গুগল ক্রোমে গিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। পোস্ট ডিটেলস একটু দেখে নেওয়া যাক। প্যারামেডিক্যাল স্টাফ ভ্যাকান্সি ডিটেলস একটু দেখে নেওয়া যাক। এখানে কিন্তু প্রিয় ভিউয়ার্স বলা হয়েছে পোস্ট নেম, এখানে উল্লেখ করা আছে ভ্যাকান্সি, এখানে উল্লেখ করা আছে কোয়ালিফিকেশান, এইখানে উল্লেখ করা আছে এজ লিমিট। তো এখানে বলা হয়েছে এসআই পোস্ট নার্স, এক্ষেত্রে কিন্তু 14টি ভ্যাকান্সি আছে। কোয়ালিফিকেশান জিএনএম, এজ লিমিট কিন্তু 21 থেকে 30 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে এবং যে সকল প্রার্থীরা এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। তারপরে বলা হয়েছে এএসআই ল্যাব টেকনিক্যাল, এই ক্ষেত্রে কিন্তু 38টি ভ্যাকান্সি আছে। কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ল্যাব টেকনিশিয়ান ডিপ্লোমা। এজ লিমিট কিন্তু 18 থেকে 25 বছর এবং এসসি, এসটি, ওবিসি এই সমস্ত প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। এখানে এএসআই ফিজিওসও, তো এই ক্ষেত্রে কিন্তু 47টি ভ্যাকান্সি আছে। অর্থাৎ এই কোয়ালিফিকেশান কিন্তু ফিজিওথেরাপি ডিপ্লোমা, এখানে কিন্তু শর্ট ফর্মে লেখা আছে ফিজিওথেরাপিটা। আর তোমাদের বয়স থাকছে এই ফিজিওথেরাপি ডিপ্লোমা এএসআই পদের ক্ষেত্রে বয়স থাকছে 20 থেকে 27 বছরের মধ্যে এবং এসসি, এসটি, ওবিসি এই সকল প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড় পেয়ে যাবে। এবার চলে যাব এসএমটি ওয়ার্কশপ ভ্যাকান্সি ডিটেলস। এই পদের জন্য টোটাল ভ্যাকান্সিটা কত আছে ডিটেলসটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু পোস্ট নেম, ভ্যাকান্সি, কোয়ালিফিকেশান, এখানে এজ লিমিট উল্লেখ করা আছে। তো দেখে নেওয়া যাক। এখানে কিন্তু বলা হয়েছে এসআই ভেহিকেল মেকানিক, এই ক্ষেত্রে কিন্তু
তোমাদেরকে ভ্যাকান্সি থাকছে 3টি, কোয়ালিফিকেশান থাকছে ডিপ্লোমা ইন রিলেটেড ফিল্ড। এখানে কিন্তু এজ লিমিট 30 বছর। প্রতিটা ক্ষেত্রে কিন্তু এসসি এসটি ওবিসি এই সমস্ত প্রার্থীদের জন্য কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে কনস্টেবল OTRP, এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ভ্যাকান্সি থাকছে 1টি। এখানে কিন্তু উল্লেখ করা আছে কোয়ালিফিকেশান ITI ইন রিপ্রেজেন্টেটিভ ট্রেড, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকা তোমাদেরকে দরকার, 18 থেকে 25 বছরের কিন্তু বয়স থাকছে। তারপরে উল্লেখ করা আছে কনস্টেবল SKT, এক্ষেত্রে কিন্তু 1টি ভ্যাকান্সি। এই ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স থেকে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। তারপরে বলা হয়েছে কনস্টেবল ফিটার। এই কনস্টেবল ফিটার পদের ক্ষেত্রে কিন্তু 4টি ভ্যাকান্সি আছে। কোয়ালিফিকেশান সেম চাওয়া হয়েছে ITI ইন রেসপেক্টিভ ট্রেড অর 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকা দরকার। এক্ষেত্রে কিন্তু 18 থেকে 25 বছরের বয়স লাগবে। তারপরে কিন্তু বলা হয়েছে কনস্টেবল কার্পেন্টার। এই কার্পেন্টারের ক্ষেত্রে কিন্তু 2টি ভ্যাকান্সি আছে, সেম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, সেম এজ চাওয়া হয়েছে। তারপরে কিন্তু চাওয়া হয়েছে কনস্টেবল অটো ইলেকট্রনিক, এক্ষেত্রে কিন্তু 1টি ভ্যাকান্সি চাওয়া হয়েছে, সেম কোয়ালিফিকেশান, সেম এজ। নেক্সট চাওয়া হয়েছে কনস্টেবল ভেহিকেল মেকানিক, এক্ষেত্রে কিন্তু 22টি শূন্যপদ আছে, সেম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সেম এজ চাওয়া হয়েছে। তারপরে আমরা চলে যাব কনস্টেবল BSTS, এক্ষেত্রে কিন্তু 2টি ভ্যাকান্সি আছে, সেম কোয়ালিফিকেশান, সেম এজ। তারপরে আমরা সর্বশেষ চলে যাব কনস্টেবল ইউফ্লোস্টার, এক্ষেত্রে কিন্তু 1টি ভ্যাকান্সি আছে, সেম এজ, সেম বয়স এবং সেম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তারপরে আমরা চলে যাব ভেটেরিনারি স্টাফ ভ্যাকান্সির ডিটেলসে আমরা চলে যাব। ভেটেরিনারি স্টাফের ক্ষেত্রে এই ভেটেরিনারি স্টাফ ভ্যাকান্সি ডিটেলস এখানে কিন্তু সেম উল্লেখ করা আছে। এখানে কিন্তু 2টি পদে অর্থাৎ 2টি পোস্টে কিন্তু তোমাদেরকে লোক নেওয়া হবে। এক হচ্ছে HC অর্থাৎ হেড কনস্টেবল ভেটেরিনারি, এক্ষেত্রে কিন্তু 1টি শূন্যপদ আছে। এক্ষেত্রে কিন্তু 12th অর্থাৎ বায়োলজি OR VLD এই কোয়ালিফিকেশানটি তোমাদের যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। সাথে সাথে এজ লিমিটটা বলে দিই, 18 বছর থেকে 25 বছর। তারপরে কিন্তু আছে কনস্টেবল কিল্লারম্যান। এই কিল্লারম্যান বলতে বোঝায় কুকুর রাখার একটা এক্সপিরিয়েন্স সম্ভবত। তো এক্ষেত্রে কিন্তু 2টি ভ্যাকান্সি উল্লেখ করা আছে। এখানে বলা আছে 10th + 12 এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে চাওয়া হয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে বলা হয়নি যে 3 বছর 4 বছর, এটা কিন্তু উল্লেখ করা নেই। 10th পাসটাও কিন্তু আবেদন করতে পারবেন, 10th + 2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাসটা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। শুধু কেবলমাত্র সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। কত বছরের সার্টিফিকেট চাওয়া হয়েছে এটা কিন্তু এখানে উল্লেখ নেই। এক্ষেত্রে কিন্তু বয়স সীমা থাকছে 18 থেকে 25 বছর। নেক্সট দেখে নেওয়া যাক, এখানে BSF ভর্তি 2024 এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে GNM ল্যাব টেকনিক্যাল, ডিপ্লোমো ফিজিওথেরাপি, ডিপ্লোমা ইন রিলেটিভ ফিল্ড, ITI। এই ক্ষেত্রে কিন্তু সব 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আমি তো আগেই তোমাদেরকে বলে দিয়েছি। 12th উইথ বায়োলজি অর VLD 10th পাস + 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স। আমি কিন্তু প্রতিটা একের পর এক কিন্তু তোমাদেরকে বলেই দিয়েছি। প্রথমে ভ্যাকান্সি উল্লেখ করেছি, তারপরে তোমাদের শূন্যপদ, তারপরে কিন্তু তোমাদেরকে কোয়ালিফিকেশান, এজ, 3টেই কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি প্রথমে। তো সব নিচে একটু দেখে নেওয়া যাক। নিচেই কিন্তু এখানে বলা হয়েছে BSF 2024 সিলেকশান প্রসেস, অর্থাৎ সিলেকশান প্রসেস কীভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে, কিসের ভিত্তিতে, সেটি কিন্তু এখানে উল্লেখ করব। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে রিটেন এক্সাম, প্রথমে কিন্তু তোমাদেরকে রিটেন এক্সাম হবে, তারপরে কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে কিন্তু স্কিল টেস্ট হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। তো সিলেকশান প্রসেসটা প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে প্রথমে তোমরা রিটেনে যদি সফল হন তাহলে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, ফিজিক্যালে সফল হলে কিন্তু স্কিল টেস্ট হবে, স্কিল টেস্টে সফল হলে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু মেডিকেল হবে, তারপরে তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে অ্যাপ্লিকেশন ফিজ অর্থাৎ নির্দিষ্ট একটা ফিজ জমা করতে হয়, সেই ফিজটা কী বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 100 টাকা, SC STদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা এখানে ধার্য করা হয়নি।
হাউ টু অ্যাপ্লাই কিন্তু এখানে কিছু কলম আমরা তুলে ধরেছি। প্রথমে তোমরা www. এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করলে কিন্তু এই ওয়েবসাইটটা খুলে যাবে। সেখানে কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু টোটাল ফর্ম ফিল আপ প্রসেসটা কিন্তু তোমরা নিজে থেকেই মোবাইলের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং যে কোনো একটা সাইবার ক্যাফে গিয়েও কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এক্ষেত্রে একটা অসুবিধে বলতে এখানে কিন্তু তোমাদেরকে ফটো সিগনেচার এবং থাম্ব কিন্তু আপলোড করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের যাবতীয় তথ্য কিন্তু তোমাদের মাধ্যমে ধীরে ধীরে কিন্তু উল্লেখ করে দিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি তোমাদের জন্য আগামী দিনে নতুন একটি টপিক ভিডিও নিয়ে।